যেমন আমাদের ময়মনসিংহ বিভাগ, তারপরে আমাদের হলো দিনাজপুর বিভাগ, তারপরে হলো আমাদের সিলেট বোর্ড বিভাগ। এখন এই যে বোর্ডগুলোর যে আন্ডারে যে শিক্ষার্থীগুলো আছে, আমি জানি যে অলরেডি সিলেট বোর্ডে পিছানো হয়েছে বন্যার জন্য, বাট ময়মনসিংহ বোর্ড এবং দিনাজপুর বোর্ডেও এটা পিছানো খুবই দরকার। তার কারণটা হলো এখানে অলরেডি ওরা পানি বন্দী হয়ে আছে, বন্যার একটা সমস্যা দেখা যাচ্ছে, যেখানে অনেকে রেজিস্ট্রেশন কার্ড পর্যন্ত তো দিনাজপুর এবং ময়মনসিংহ বোর্ডের যে পরীক্ষা এটা আসলে পিছানো দরকার। কারণ ময়মনসিংহ বিভাগের যে নেত্রকোনা এবং সিলেটের সুনামগঞ্জ এগুলো পাশাপাশি হওয়ার কারণে এগুলো অনেক অঞ্চল বন্যাপ্লাবিত। তো এইসব বিবেচনা করলে তোমাদের এইচএসসি পরীক্ষাটা পিছানো উচিত ময়মনসিংহ এবং দিনাজপুর বিভাগে, এমনটাই মনে করছেন একজন শিক্ষক। ভিজে গেছে। এখন যেখানে ভিজে গেছে, পরীক্ষা কি হয়ে যাবে আসলে তার কোনো মানে আইডিয়া আমার মাথায় আসতেছে না। এখন সেই অবস্থাতে আমরা অনেক আর কি অনুরোধ করেছি যাতে অ্যাটলিস্ট এই তিনটা বোর্ডের হলেও যাতে ডেট যাতে পিছানো হয়। এখন বলতে পারে যে তার ক্ষেত্রে তো অ্যাডমিশনের ক্ষেত্রে অনেক জটিলতা দেখা দিবে, ফেয়ার অ্যাকাউন্ট পাবে না। সবচেয়ে ভালো হয় যদি সব বোর্ডের একসাথে পিছানো হয়, বা যদি পিছানো যদি সম্ভবও না হয়, যাতে তো তোমরা শুনে থাকলে সব বোর্ডের যদি পরীক্ষা পেছানো হয় তাহলে এটা অনেকটা ভালো হয়। তো তোমাদের যে আন্তঃশিক্ষা বোর্ড রয়েছে এটা পরীক্ষা পেছাবে না বলে তাদের এমন সিদ্ধান্ত নিয়েছে যে তারা পরীক্ষা পেছাবে না। তো তোমাদেরকে বলে নেই, কারিগরি শিক্ষা বোর্ডের যে প্রশ্ন রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ বাংলাদেশ জুড়ে একটি প্রশ্নতে পরীক্ষা হয়। তো সেই ক্ষেত্রে যারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে তাদের পরীক্ষা কিন্তু 9 জুলাই থেকে শুরু হবে। কিন্তু যারা অন্য অন্য বিভাগে রয়েছে তাদের পরীক্ষা কিন্তু 30 জুলাই থেকে শুরু হতে যাচ্ছে, এমনটি নোটিশে তোমরা জানতে পেরেছো। তো তোমাদের বন্যা কবলিত যে অঞ্চলগুলো রয়েছে এগুলোর অবস্থা খুবই ভয়াবহ। এর জন্য পরীক্ষা পেছানো উচিত বলে মনে করছেন অনেকেই। 96% মানুষজন মনে করছে এসএসসি পরীক্ষা পেছানো উচিত। আর বাকি 4% মানুষজন এসএসসি পরীক্ষা হোক তার পক্ষে। তো আমিও এসএসসি পরীক্ষাটি পেছানো উচিত বলে মনে করি। যাতে এই তিনটা বোর্ডের হলো যাতে এক্সাম যাতে পিছানো হয়। সিলেট বোর্ডের হয়তো বা ডেটটা সামনে এক্সটেন্ড করা লাগতে পারে, বাট ময়মনসিংহ বোর্ড বা দিনাজপুর বোর্ডে কিন্তু এখনো কোনো ধরনের কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট আসে নাই। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই দুইটা বোর্ডের লাখ লাখ শিক্ষার্থীরা সাফার করবে বলে আমি মনে করি। এখন আমরা স্মারকলিপি দিয়েছি, তারা আমাদের রিসিভ কপিও দিয়েছে, আমরা শিক্ষা মন্ত্রণালয়ে যেও কথা বলেছি, আমরা সবভাবে আর কি চেষ্টা করতেছি, কিন্তু এখন পর্যন্ত সেখান থেকে কোনো লিখিত ফরম্যাটে কোনো অ্যান্সার আসে নাই যে পিছাবো কি পিছাবো না। এখন আমরা সেই অ্যান্সারের জন্য এখনো ওয়েট করতেছি। এখন দেখা যাক, আমরা আশা রাখি যে একটা স্টুডেন্টদের যেটা সুবিধা হবে সেরকম একটা কিছুই আমরা পাবো, এটাই আমাদের আর কি একমাত্র অনুরোধ। এখন পর্যন্ত আমাদের এরকম কোনো ডিসিশন মানে কোনোভাবেই আসে নাই যে পিছাবে হবে কি হবে না। এখন সর্বোচ্চ যেটা হইতে পারে যদি কোনো ধরনের ডিসিশন যদি না। তো বিষয়টা হচ্ছে, তোমরা পরীক্ষা পিছাবে পিছাবে বলে আন্দোলন করেছো, এটা তোমাদের যৌক্তিক ছিল। তো আন্দোলনের পাশাপাশি তোমাদের পড়াশোনাটাও অব্যাহত রাখা দরকার। কেননা পরীক্ষা তোমাদের আশা করা যায় যে তোমাদের পরীক্ষা পেছানো হবে না। কারণ সম্পূর্ণ বাংলাদেশ জুড়ে কিন্তু একই অবস্থা নয়। তো সেই ক্ষেত্রে যদি পেছানো হয় তো সেই ক্ষেত্রে কিছু কিছু বিভাগে পরীক্ষা পেছানো হলেও হতে পারে। তো তোমরা যারা তোমাদের যে বিভাগগুলো রয়েছে তাদের বিভাগগুলো স্বাভাবিক রয়েছে, তাদের পরীক্ষা না পেছানোর সম্ভাবনা অনেকটা বেশি। তো সেই ক্ষেত্রে তোমরা পড়াশোনার প্রস্তুতি নাও। আসে তার মানে এক্সাম অন ডেটই হচ্ছে, যেহেতু এখন পর্যন্ত না, বাট আমরা ট্রাই করেছি যাতে স্টুডেন্টদের যেটা সবচেয়ে বেশি ভালো হয় সেই পয়েন্ট অফ ভিউ থেকেও রাখার। তো আমরা দেখে নেই মন্তব্য কমেন্ট বক্সে তোমাদের। এখন আমাদের হাতে যা ছিল চেষ্টা করা, এখন সেখান থেকে কি তোমরা এখানে দেখতে পাচ্ছ, পরীক্ষা পেছানো হোক এটার পক্ষে সবাই, পরীক্ষা পেছানো হোক সকল বোর্ড, এরকম একটা সিদ্ধান্ত শিক্ষামন্ত্রীর অযোগ্যতারই প্রমাণ। তোমরা সবাই এখানে কমেন্ট করতেছ। এটি নিউজটি মূলত ডেইলি কারাতোয়া এর একটি ইউটিউব চ্যানেলের। তো এখানে তোমরা অনেকে কমেন্ট করতেছ পরীক্ষা পেছানো হোক তার দাবিতে। তো আসলে তোমাদের এই দাবিটি যৌক্তিক, পরীক্ষাটি যদি পেছানো হয় তো সেই ক্ষেত্রে অনেকটা ভালো হবে। তো তোমরা প্রিপারেশন নেওয়ার একটা সুযোগ পাবে। তো এসএসসি এক্সাম পরীক্ষাটা পেছানো হোক এটার পক্ষে আমিও। পরীক্ষাটি তোমাদের পেছানো খুবই দরকার, কারণ পরীক্ষাটি
তোমাদের যে সকল বন্যা কবলিত এলাকা রয়েছে তারা যেখানে উঠে দাঁড়াতেই পারতেছে না, পরিবারের নাজুক অবস্থা, সে অবস্থায় তারা পড়াশোনা করে কিভাবে এসএসসি পরীক্ষা দিবে, এগুলো আসলে খুবই প্রশ্নবিদ্ধ। তো সেই ক্ষেত্রে অবশ্যই পরীক্ষাটি পেছানো উচিত বলে আমি মনে করি। তো তোমার কি মন্তব্য এসএসসি পরীক্ষা নিয়ে, তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং তোমাদের যে পারিপার্শ্বিক অবস্থার যে বন্যকবলিত এলাকা রয়েছে তার ভিডিওটি আমাদের সাথেও শেয়ার করতে পারো। তার জন্য স্ক্রিনে প্রদর্শিত জিমেইল নাম্বার অথবা জিমেলে অথবা যে নাম্বারটি দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ভিডিওটি পাঠাতে পারো। ওই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে তোমার ওই ভিডিও তোমাদের ওই ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেলে পাবলিশ করব। এবং তোমাদের যে সার্বিক পরিস্থিতি তাই তোমরা আমাদেরকে জানাবে, তোমাদের কথাগুলো ইউটিউব চ্যানেলে শেয়ার করব। এবং এসএসসি পরীক্ষা যাতে পেছানো হয় এটার যৌক্তিক দাবি এটি তোমরা অবশ্যই আমাদেরকে জানাবে। এবং আজকের এই ভিডিওটি কেমন লেগেছে এবং এসএসসি পরীক্ষা পেছানো হোক এটি যদি তোমরা একমত হও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস লিখবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।